স্বাগতম ক্রিক ফ্রেঞ্জিতে। আমি তাসফিক পলক মারারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের আপডেট জানাচ্ছি। অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের 5 উইকেট শিকার, অনেকটা বলে কয়ে 5 উইকেট শিকার করলেন হাসান মাহমুদ। ক্রিক ফ্রেঞ্জিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গেলে 2 ইনিংসেই 5-5-10টা উইকেট নিতে চান এবং প্রথম ইনিংসেই তিনি 6 উইকেট নিলেন, শুধু 5টা নয় আরও একটা বেশি 6টা উইকেট নিলেন এবং রীতিমতো অজি ব্যাটারদের ধসিয়ে দিলেন, 200 করতে দিলেন না প্রথম ইনিংসে। 198 রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া এবং সেটাও 2 সেশন শেষ করে তৃতীয় সেশনের শুরুতেই। এবং এই পুরো ক্রেডিট, পুরো কৃতিত্বই পেসার হাসান মাহমুদের। দুর্দান্ত সব ডেলিভারি, দুর্দান্ত সব বোলিং করেছেন, ট্রাভিস হেডদের মতো ব্যাটারকে আউট করেছেন এবং তাকে নিয়ে কিন্তু প্রশংসা চারদিকে। এবং যে ধরনের বোলিংটা হাসান মাহমুদের করা দরকার ঠিক সে ধরনের বোলিংটাই করলেন এবং বাংলাদেশের 3 পেসার মিলে পুরো অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিল। এই নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশের কোনো পেসার অর্থাৎ সবগুলো পেসারই 10 উইকেট শিকার করলেন এবং প্রত্যেকটা উইকেট যদি আমরা দেখি, প্রত্যেকটা উইকেট ছিল একদম দারুণ এক্সিকিউশন প্ল্যানের এবং প্রত্যেকটা ব্যাটারকে নিয়ে, অস্ট্রেলিয়ার প্রত্যেকটা ব্যাটারকে নিয়ে আলাদা আলাদা পরিকল্পনা ছিল বাংলাদেশের। সেই আলাদা পরিকল্পনার বাস্তবায়ন আমরা দেখেছি। একেবারেই যদি শুরু থেকে শুরু করি, ওয়েদারল্যান্ড তাকে কিন্তু যে বলে হাসান মাহমুদ আউট করেছেন, ওই 4 এবং 5 নম্বর স্ট্যাম্পেই তিনি বারবার বোলিং করছিলেন, সেখান থেকেই কিন্তু অনেকটা সামনে থেকেই সুইং করাচ্ছিলেন এবং কভার ড্রাইভ করতে গিয়ে কিন্তু ওয়েদারল্যান্ড আউট হয়ে গেছেন। এরপরে আমরা যদি ট্রাভিস হেডের কথা বলি, তিনিও চেষ্টা করছিলেন এবং এবাদতের বলে তিনি কিন্তু যে বলগুলো এবাদতের ভিতরে ঢুকছিল সেগুলোতে তিনি ভুগছিলেন এবং হাসান মাহমুদ সেটাকেই কাজে লাগিয়েছেন, ব্যাটের কানায় লাগিয়ে স্ট্যাম্পে বোল্ড আউট হয়ে গেছেন। মার্নাস ল্যাবুশেন যেভাবে আসলে স্লিপে আউট হয়ে গেছেন, সেটাও কিন্তু একটা দারুণ পরিকল্পনার ফসল এবং নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ক্যাচের ফলাফল। যদিও এরপরে বাংলাদেশ কিন্তু অ্যালেক্স কেরি কিংবা ক্যামেরন গ্রিনকে যেভাবে আউট করেছে, ক্যামেরন গ্রিনকে তাসকিন একেবারে লাঞ্চের ঠিক শেষ বলটায় যেভাবে আউট করেছেন এবং মুশফিক যে পজিশনে ফিল্ডিংয়ে ছিলেন সেটাও কিন্তু তাকে আসলে ওই পরিকল্পনার ধাঁচে ফেলেই তাসকিন বোলিং করে যাচ্ছিলেন এবং সেখানেই কিন্তু তিনি আসলে সেই পরিকল্পনায় ব্যর্থ হয়েছেন। অ্যালেক্স ক্যারিকে যেভাবে বোল করেছেন এবাদত, সেটাও এক কথায় দুর্দান্ত। এরপরে ব্রু ওয়েবস্টারকে যেভাবে বোল করেছেন তাসকিন, সেটাও ছিল দুর্দান্ত এবং প্রত্যেকটা ব্যাটার, ইভেন স্টিভেন স্মিথ, তাকেও কিন্তু শর্ট বল করে হাসান মাহমুদ ক্যাচ দিতে বাধ্য করেছেন। এই যে পরিকল্পনার বাস্তবায়ন এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন করলে যে কোনো দলের বিপক্ষে সফল হওয়া যায়, সেটাই কিন্তু বাংলাদেশ দলের পেসাররা দেখালো। এখন ব্যাটারদের পরিকল্পনা বাস্তবায়ন করার পালা। ব্যাটারদের সবথেকে বড় দায়িত্ব, 200-র আগে অস্ট্রেলিয়াকে অল আউট করা গেছে, তাদেরকে রেস্ট্রিক্ট করা গেছে, তাদেরকে চাপিয়ে রাখা গেছে। এখন ব্যাটারদের স্টার্ক, হ্যাজেলউড, কামিন্সদের বিপক্ষে ধৈর্যের পরীক্ষাটা দিতে হবে এবং এই রান যেহেতু প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে, যেখানে বলা হচ্ছিল যে 2 দিন বা 3 দিনে টেস্ট শেষ হয়ে যাবে, এরকম একটা আলোচনা সমালোচনা চলছিল, সেখানে অস্ট্রেলিয়াকে যখন প্রথম দিনেই 2 সেশনের ঠিক পরপরই বোল্ড আউট করা গেছে, তাদেরকে রেস্ট্রিক্ট করা গেছে, তাদেরকে আসলে গুটিয়ে দেওয়া গেছে, সেক্ষেত্রে ব্যাটারদের এখন ধৈর্য নিয়ে উইকেটে পড়ে থেকে আজকের দিন বাকি সেশন অর্থাৎ 3rd সেশনে যতটুকু বাকি সেটুকু খেলার পরে দ্বিতীয় দিনের পুরোটা সময় ব্যাটিং করে যাওয়া উচিত। রান কতটা হয় সেটার দিকে নয়। এখন দেখার বিষয় মিচেল স্টার্ক এবং হ্যাজেলউড, কামিন্সের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা কেমন করেন। কিন্তু নিঃসন্দেহে আজকের দিনটা বাংলাদেশের বোলারদের জন্য, বাংলাদেশের জন্য দারুণ একটা দিন। এমন দিন আসলে সচরাচর আসে না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক ছিলাম মারারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে।